হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা শিখব টিকটক মার্কেটিং, একদম কমপ্লিট গাইডলাইন ফর বিগিনার। অর্থাৎ এর আগে যারা টিকটক মার্কেটিং সম্পর্কে জানেন নাই, এটার বেনিফিট কি বুঝেন নাই, কিংবা এটার গুরুত্ব কি এইটাও জানেন না, এবং টিকটক মার্কেটিং করেনও নাই, শুধু ভিডিও দেন কিংবা ভিডিও দেন বা না দেন, এর আগে টিকটক ইউজও করেন নাই, কিন্তু মনে হচ্ছে এখন আপনার টিকটকটা শুরু করা উচিত কিংবা চিন্তা করতেছেন উচিত কিনা। ওভারঅল সবার জন্য, নতুন যারা আছে সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্স। এইখান থেকে আপনারা টিকটক মার্কেটিংয়ের কমপ্লিট গাইডলাইন পাবেন, রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে শিখতে পারবেন এবং প্রমাণসহ শিখতে পারবেন। তো প্রথমেই আমরা এই কোর্স শুরু করার আগে, এইটা টোটালি একটা কোর্স হতে যাচ্ছে, এই কোর্স শুরু করার আগে আমরা এটার গুরুত্ব জানবো, এটার বেনিফিট জানবো। কারণ গুরুত্ব এবং বেনিফিট যদি আমরা না জানি তাহলে আমাদের কিন্তু ফোকাস ঠিক থাকে না। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা সিম্পল কোয়েশন করব, সেটা হচ্ছে বর্তমানে আপনি ফেসবুক কিংবা ইউটিউবে যে ইনকামের হিস্ট্রিগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, কারা সবচেয়ে বেশি অল্প সময়ে অল্প বয়সে ইনকাম করতেছে? এইটার আনসার আপনি দিতে পারবেন, আমি কনফিডেন্সলি বিশ্বাস করি। তারপর আমি দিয়ে দিচ্ছি, আপনি যদি চান কমেন্টে লিখে দেন। সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা। কন্টেন্ট ক্রিয়েটররা দেখবেন হুট করে গাড়ি কিনতেছে, হুট করে একটা দোকান দিয়ে দিছে, হুট করে দেখবেন একটা বাড়ি বানাচ্ছে। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটররা এত বেশি ইনকাম করতেছে, যেটা বর্তমানে অন অ্যাভারেজ ফ্রিল্যান্সারদের চেয়ে অনেক বেশি। অর্থাৎ একজন ফ্রিল্যান্সার দীর্ঘদিন রাত দিন পরিশ্রম করে যে অবস্থানে আসে কিংবা ইনকাম করে যে পরিমাণে, তাদের চেয়ে বেশি ইনকাম করতেছে হঠাৎ করে আসা কন্টেন্ট ক্রিয়েটররা। তো এই যে সফলতা, আমাদের মূল ইন্টেনশন কিন্তু কিংবা আমাদের মূল চিন্তাধারা কিন্তু কেরিয়ার ডেভেলপ করা। কেরিয়ার ডেভেলপ করা মানে ভালো চাকরি, ভালো বেতন, ভালো বেতন মানে বেশি টাকা। তো এই যে কন্টেন্ট ক্রিয়েটররা বেশি ইনকাম করতেছে, এই কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ম্যাক্সিমাম দেখবেন টিকটক থেকে আসছে। তার মানে গুরুত্বটা বুঝতে পারছেন যে টিকটকের ভূমিকা কী। টিকটক মানুষে এই জন্যই বেশি হিসাব করে না যে টিকটকে ডাইরেক্টলি ইনকাম নাই, কিন্তু টিকটক হচ্ছে এমন একটা টুলস, এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে ইনকামের দরজা খুলে দেয় কিংবা আপনার ইনকামের ফাউন্ডেশনটা একদম ঠিক করে দেয়। সো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে টিকটকের গুরুত্বটা কেমন। সো তারপর আরও কিছু লাইভ প্রমাণ দেব, যে জিনিসগুলো দেখার পর আপনার সম্পূর্ণ ক্লাসটা করার জন্য এবং করে টিকটক মার্কেটিং করার জন্য আপনি পাগল হয়ে যাবেন, এটা আমি কনফিডেন্সলি বলতে পারি। অর্থাৎ আপনার এত বেশি আগ্রহ জমবে যে আপনি টোটাল ফোকাসটা টিকটকে নিয়ে আসবেন, যে কেন আপনি আগে শুরু করেন নাই কিংবা কেন আপনি এতদিন করেন নাই এবং এখন থেকে শুরু করবেন। তো যাই হোক, আমরা লাইভ প্রমাণে যাব। লাইভ প্রমাণে যাওয়ার আগে আমার কাছে মনে হয় আরেকটা জিনিস জানা দরকার, যে এই টিকটক মার্কেটিংটা কাদের জন্য। টিকটক মার্কেটিংটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার হতে চায়, যারা ডিজিটাল মার্কেটার হতে চায়, যারা অনলাইন বিজনেস করতে চায়, কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, ওভারঅল বেশি ইনকাম করার যতগুলো সোর্স আছে, এই সোর্সগুলো থেকে যারা ইনকাম করতে চায় তাদের সবার জন্য টিকটক মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে, টিকটক কিন্তু বর্তমানে ফেসবুক এবং ইউটিউবের চেয়ে অনেক এগিয়ে শর্টস ভিডিওর দিকে, এবং এইটা টিকটক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের ডাইরেক্ট প্রতিদ্বন্দ্বী, কিংবা এই কোম্পানিগুলো টিকটককে একটা ট্রেড হিসাবে মনে করতেছে। তো আমার কাছে মনে হয় এটা বুমিং করতেছে। এটা আমার মতো সবাই প্রথম দিকে নিগলেক্ট করছে, অবজ্ঞা করছে কিংবা এটাকে পাত্তা দেয় নাই, এবং এটার রেজাল্ট বর্তমানে হারে টের পাচ্ছে। তো যাই হোক, আমি একটু সময় পাত্তা দেওয়ার চেষ্টা করছিলাম এবং এইটা থেকে ভালো রেজাল্ট পাইছি। এই জন্যই মনে হয়েছে আজকে আপনাদেরকে কমপ্লিটলি একটা টিকটক কোর্স করায়, একদম জিরো টু হিরো এইরকম পর্যায়ে, যাতে আপনার টিকটক দিয়ে ভালো কিছু করতে পারেন। তো প্রথমে আমি চলে যাই, আমার একটা ওয়েবসাইট আছে, একটা প্রতিষ্ঠান, ওয়েবসাইট বলবো না, আপনারা গুগলে একটু সার্চ দেবেন কষ্ট করে, ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে। সো ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে সার্চ দেওয়ার পর আপনারা এই ইন্টারপেজটা কিংবা এই রেজাল্টটা দেখতে পাবেন। ফাইজা আইটি ইনস্টিটিউট, ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এই যে আমার মাউসের এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম। এইটার মূল ভিত্তি কিন্তু ট্রাস্টেড, অর্থাৎ বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, এবং এই প্রতিষ্ঠান থেকে মানুষের কোনো প্রতারণা হওয়ার 0% সুযোগ নাই। তো এটা লেখার পর আপনারা ওয়েবসাইটে একটু কষ্ট করে যাবেন। এটা কিন্তু টিকটকের সাথে ভেরি রিলেভেন্ট, এটা আপনারা মাথায় রাখবেন। তো আমি এই ওয়েবসাইটে আসলাম, এটা আমার নিজস্ব লার্নিং প্ল্যাটফর্ম, এবং এইখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সফলতা পাইছি, এবং আমি আশা করি সামনে আরও অনেক বেশি সফলতা পাবো। তো এইখান থেকে আমি কিছু কোর্স পাবলিশ করি, ফ্রি এবং পেইড। এবং রাইট নাও আমি যদি এই সাইটের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি অর্ডারে যাই, 16টা অর্ডার আছে। তো এইদিকে 16টা অর্ডার কিন্তু পেন্ডিং আছে। এইদিকে যদি আপনারা দেখেন,
এই কোর্সের প্রাইস কিন্তু 5,000 টাকা, এবং এই কোর্সটা করেই আমার এই যে সফলতার গল্প পেজটা আছে এইটাতে গেলে যে সফলতা দেখতে পাবেন, এটা মূলত এই কোর্সটা কমপ্লিট করার পরে যে বিভিন্ন এজেন্সিতে, ইন্টারন্যাশনাল এজেন্সিতে জব করতেছে, লোকাল এজেন্সিতে জব করতেছে, তারপর আরও বাংলাদেশি স্বনামধন্য অনেক এজেন্সিতে জব করতেছে। তো সব মিলিয়ে এই প্রতিষ্ঠান, এই কোর্স এবং এই কোর্সের সফলতা সব কিছুর পিছনে ডাইরেক্টলি টিকটকের ভূমিকা অন্যতম। কিভাবে আমি এটা এখন এক্সপ্লেন করতেছি। এই যে এখানে অর্ডার আছে, এখানে কিন্তু কাস্টমার আছে, যদিও আমি এই লার্নিং প্ল্যাটফর্মে ফুল ফোকাস দিয়ে কাজ করছি না, কারণ বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়। তারপর চেষ্টা করতেছি এটা যেহেতু একটা জায়গাতে স্টিল নাও আলহামদুলিল্লাহ আমরা শুরুতে যেমন ছিল তেমন আছে, এটা হচ্ছে ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম, যেহেতু এই জায়গাটাতে আমাদের ফোকাস এবং এই জায়গাটা স্টিল নাও আমরা ফোকাস দিয়ে যাচ্ছি, এবং এইখানে মানুষ কোর্স নিতেছে, সফল হচ্ছে, সফলতা পাচ্ছে, এবং অনেকে ফ্রি কোর্সে জয়েন করতেছে। তো সব মিলিয়ে এই যে এই প্ল্যাটফর্মের সফলতা, ইনকাম, মোটামুটি সব কিছুর পেছনে টিকটকের ডাইরেক্ট অবদান। কিভাবে অবদান, এখন আমরা আসতেছি মূল কাজে। তো এই যে আমার টিকটক অ্যাকাউন্ট, আপনারা দেখে হয়তো ভাবতেছেন মাত্র 917টা ফলোয়ার নিয়ে কী অবদান। আসলে আমার টিকটক অ্যাকাউন্ট আগে যেটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে, যে কোনোভাবে হ্যাক হয়ে গেছে, আমি এটা রিকভার করতে পারি নাই। তারপর আমি এই অ্যাকাউন্টটা নতুন করে ক্রিয়েট করি, কিছু ভিডিও দিছিলাম। যাই হোক, এই ভিডিওগুলো দেওয়ার পর মধ্যে আর কোনো ভিডিও দেওয়া হয় না, এবং আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করব এবং আপনাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো। তো আগের অ্যাকাউন্টের হিস্ট্রিটা বলি, এবং সাথে ফাইজা আইটি ইনস্টিটিউশনের যে রিলেশন এইটা বলি। আগের অ্যাকাউন্টের হিস্ট্রি হচ্ছে আমি টিকটকে জাস্ট আমার কাজের কিছু ভিডিও দিছিলাম, যেমন আমি আপার থেকে প্রতি ঘন্টায় কত ডলার চার্জ করি, ক্লায়েন্ট আমাকে কী বলছে, আমি কোন কাজটা করি, কিংবা কোন কাজটা কীভাবে করতে হয়, অর্থাৎ আমার স্কিল রিলেটেড কিছু ভিডিও দিছিলাম। স্পেসিফিক যদি বলি, শপিফাই, আপার, ফাইবার এইগুলো নিয়ে ভিডিও দিছিলাম। দেওয়ার পর আমার ভিডিওগুলো আসলে কিছু ভিডিও র্যাঙ্কিংয়ে চলে যায়, অর্থাৎ 4U চলে যায়, ভাইরাল হয়ে যায়। আমি এটা ভাইরাল না বলে 4U বলবো, 4U চলে যায়। তো 4U যাওয়ার পর এইখান থেকে প্রচুর পরিমাণে কমেন্ট আসতে থাকে যে আমার কোনো লার্নিং প্ল্যাটফর্ম আছে কিনা, আমি কোনো কোর্স করাই কিনা, কিংবা আমার আসলে কোনো প্রতিষ্ঠান আছে কিনা। তো এইগুলোর পরেই কিন্তু আমার কাছে মনে হয় যে তার মানে মানুষ আমার কাছ থেকে শিখতে চাচ্ছে, আমার শেখানো উচিত, এবং এইটার পরে কিন্তু আমি এই প্ল্যাটফর্মটা দাঁড় করাই। এবং আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই নামে একটা কোর্স শুরু করি, যেই কোর্স চলাকালীন সময়ে আমাদের স্টুডেন্টরা জব পায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং গৌরব করার মতো কিংবা খুশি হওয়ার মতো একটা বিষয় হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট আরমান হোসেন নামে, সে ইকম ড্রিমস নামে একটা প্রতিষ্ঠানে জব পায়, যাদের গ্লোবালি বর্তমানে 4টা এজেন্সি আছে ইন্টারন্যাশনালি, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের 4টা এজেন্সি আছে, এর মধ্যে বাংলাদেশের একটা, এবং সেইটাতে সে জব পায় এই কোর্স করি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সফলতার চেয়ে এই কোর্সের আমরা বর্তমানে যে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলি সেটার কথা বলি। এই যে এই সফলতা, কোর্স সেল করে আমার আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে, ভালো ইনকাম হয়েছে। এটা একটা সাইট ইনকাম কিংবা ফেসিভ ইনকাম বলা যায়, এবং এটা আসলে পার্ট টাইমও বলা যায়। তো এখান থেকে আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে, এবং এইগুলো কীভাবে আসছে, এই যে টিকটক অ্যাকাউন্ট থেকে। এবং আজকে আমরা এই টিকটক অ্যাকাউন্টে টিকটক মার্কেটিংটাই শিখবো। আগের অ্যাকাউন্টটা তো গেছে, যাক গেছে, সমস্যা নেই। এইটাকে আমরা আজকে ভিডিও দিব, এবং ভিডিও দিয়ে এইটা থেকে আমরা নতুন করে স্টুডেন্ট, কোর্স সেলিং, সার্ভিস সেলিং, প্রোডাক্ট সেলিং সব কিছু নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমার সাথে যাই এইরকম বিষয়গুলো এইটাতে করব। তো আমরা আজকে প্রথম টিকটক মার্কেটিং শুরু করতেছি। আমি আশা করি আপনার ইতিমধ্যে একটা টিকটক অ্যাকাউন্ট আছে, যদি না থাকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমার কাছে মনে হয় না আপনার জন্য কঠিন কিছু। জাস্ট ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন, আপনার ইমেল দিবেন, কিংবা ফোন নাম্বার দিলে আপনার টিকটক অ্যাকাউন্ট হয়ে যাবে। তো টিকটক অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমি ধরে নিচ্ছি আপনার আছে, তারপর আমি বেসিক একটা ইন্ট্রো দিতেছি। তো টিকটক অ্যাকাউন্ট করার পর আপনি এডিট প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনার ইউজার নেম দিবেন, তারপর আপনার বায়ো দিবেন, আপনার প্রোফাইল পিকচার তো অবশ্যই দিবেন। এখানে সেটিংস আছে, সেটিংসে আরও কিছু অপশন পাবেন, যেহেতু আমি ডেস্কটপ দিয়ে জয়েন করছি। যে অপশনগুলো পাবেন এইগুলো আমি এখন এক্সপ্লেন করতেছি না। ওকে, এইগুলো কমপ্লিট করার পর এবার কাজ হচ্ছে ভিডিও দেওয়া। তো সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় সঠিক এখন আমি বলবো, অর্থাৎ কোনটা সবচেয়ে বেশি ভুল, মারাত্মক ভুল টিকটক মার্কেটিংয়ে, এবং কোনটা সবচেয়ে বড় সঠিক। আমি কিন্তু চাইলেই এতদিন ভিডিও দিতে পারতাম, এবং ভিডিও দিলে আমার এটাতে আরও ফলোয়ার বাড়তো, কিন্তু আমি কোনো ভিডিও দেই নাই। কারণ হচ্ছে আমি জানি রেগুলার ভিডিও না দিলে টিকটক
পেজকে ডাউন করে দেয়, এবং এইটা মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই নেগেটিভ একটা বিষয়। এই জন্য আমি ইচ্ছা করে এতদিন ভিডিও দেই নাই। ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যে আমি একসাথে ভিডিওগুলো রেডি করে দিব। সো আপনাদেরকে কী করতে হবে, টিকটক মার্কেটিং শুরু করার আগে আপনার আগে থেকেই কমপক্ষে 1 মাস কিংবা 2 মাসের কন্টেন্ট রেডি রাখতে হবে। এইগুলা খাতার মধ্যে নোট করে রাখতে পারেন। এটা কিন্তু ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস, আপনি অবশ্যই এগুলো ফলো করবেন। তো প্রথম স্টেপ হচ্ছে আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট সুন্দর করে সেট আপ করবেন, আপনার সাথে যায় এইরকম একটা প্রোফাইল পিকচার দিবেন। অর্থাৎ আপনি ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন স্টাইলিস্ট, কিংবা আপনি যে কাজই করেন, যা করেন সেই রকম একটা প্রোফাইল দিবেন। তো আমি যেহেতু একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি কিংবা আমি চেষ্টা করছি একটা প্রফেশনাল ইমেজ দেওয়ার জন্য। তো তারপর আপনার কাজ হচ্ছে আপনার বাড়িতে আপনার সম্পর্কে লিখে দিবেন। আমার এখানে টার্গেট হচ্ছে এগেইন আমি চাই ফাইজা আইটি ইনস্টিটিউটে স্টুডেন্ট নেওয়ার জন্য। সো এই জন্য আমি ফাউন্ডার অফ ফাইজা আইটি ইনস্টিটিউট এটা লিখে দিলাম, এবং আমার স্কিলটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ আমার টাইটেল, আমার কেরিয়ারের সাথে যে টাইটেলটা যায় সেটা দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পর আপনার কন্টেন্ট রেডি রাখতে হবে। আপনার কন্টেন্ট যদি রেডি না রাখেন তাহলে কিন্তু মারাত্মক ধরা খাবেন, এইখান থেকে সফলতা পাবেন না। তো আমার আলহামদুলিল্লাহ কন্টেন্ট রেডি আছে, এবং আজকে আমি সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। আমার এই মোবাইলে প্রায় আমি আশা করি 30টারও বেশি ভিডিও কন্টেন্ট রেডি আছে, এবং সবগুলা ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, স্পেশালি শপিফাই এবং এসইও রিলেটেড। এবং আগের ভিডিওগুলো কিন্তু আমি মোটামুটি এখানে এই যে এখান থেকে শুরু করে সবগুলো আমি শপিফাই রিলেটেড ভিডিও দিছি। তো আমার যেহেতু ভিডিওগুলো আছে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। আমি মোবাইল দিয়ে আপলোড দেবো না, আমি ডেস্কটপ দিয়ে আপলোড দেবো, এবং আগামী 30 দিনের জন্য আমি ভিডিওগুলো শিডিউল করে দেবো। তার মানে এইখানে আমার জন্য একটা বিশাল অপরচুনিটি। আমি যদি আজকে 30টা পোস্ট রেডি করে দিই, তাহলে আমার আগামী 30 দিন আমি যদি এই টিকটকে কাজ নাও করি, তাহলেও আমার টিকটক অ্যাকাউন্টটা অনগোয়িং গ্রো করবে, এবং এইটা আমি অবশ্যই 30 দিন পর ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব যে 30 দিন পরে এটা কেমন রেজাল্ট আসছে। এবং এটা একটা বিষয়, এটা আমাকে একটা রিল্যাক্স দিবে, অর্থাৎ আমাকে টিকটকের কন্টেন্ট নিয়ে আর চিন্তা করতে হবে না কমপক্ষে 30 দিনের জন্য। তারপর আমি অবশ্যই চেষ্টা করব প্রতিদিন না হয় প্রতি সপ্তাহে কমপক্ষে 2-4টা ভালো কন্টেন্ট বানানোর জন্য, যেগুলো পরবর্তীতে 30 দিন পর আমি আবার ইউজ করতে পারি, অর্থাৎ আমার টিকটক অ্যাকাউন্টে দিতে পারি। তো আমাদের প্রথম স্টেপ কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট সাজানো, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ মিনিমাম 30টা কন্টেন্ট রেডি করা। তো আমার কন্টেন্ট রেডি আছে, এবার আমি এইগুলোকে একটা ফোল্ডারে নিয়ে নিই। সো একটা ফোল্ডারে নিয়ে নেওয়ার জন্য আমি যে কাজটা করব, আমি প্রথমে আমার মোবাইল থেকে একটা ফোল্ডার বানাই, রেডি কন্টেন্ট ফর টিকটক। ওকে, এখানে কিন্তু আপনারা এখনও সব কিছুই, তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে নিই, আপনারা যত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা কিংবা ভিডিওটা দেখবেন তত ডিপলি অনেক কিছু শিখতে পারবেন। কীভাবে আপলোড করবেন, কীভাবে কন্টেন্টের টাইটেল ডিসক্রিপশন দিবেন, চ্যাট জিপিটি ইউজ করবেন, কী লিখলে কীভাবে র্যাঙ্ক পাবে, এভরিথিং আপনারা শিখবেন। জাস্ট সময় নিয়ে আপনারা সাথে থাকুন। তো প্রথমে আমরা কী করতেছি, কন্টেন্টগুলো একটা ফোল্ডার নিয়ে আসতেছি। তো এই জন্য আমি আমার মোবাইলকে কানেক্ট করব আমার পিসির সাথে। সো এটা খুবই ইজি, আমি ওয়্যারলেস কানেক্ট করে ফেলবো, অর্থাৎ তার ছাড়াই আমি কানেক্ট করব। আমি একটু ডিফারেন্টভাবে, যেহেতু ওয়েব ডেভেলপার, এই জন্য আমি ফাইলজিলা দিয়ে কানেক্ট হচ্ছি, আমার পিসির সাথে কানেক্ট হয়ে গেলাম। সো আশা করি কুইকলি কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে, এখন কিন্তু আমার মোবাইলের সাথে এটা কানেক্ট হওয়া। সো মোবাইলের সাথে যেহেতু কানেক্ট হওয়া, এবার আমার কাজ কি, আমি ফোল্ডারে ঢুকার পর এখানে সব শর্ট ভিডিও পাবো আমি এখানে। তো আমি শর্ট ভিডিও একটা করে আমি এইগুলো আলাদা করি। ওকে, তারপর এইটা ওকে, আমরা একটা করে আলাদা করতেছি। আশা করি আমরা 30টার মিনিমাম শর্ট ভিডিও এইখানে অ্যাড করতে পারবো। সো আলহামদুলিল্লাহ অনেকগুলো পাচ্ছি, অর্থাৎ আমি জানি এই ভিডিওগুলো এইখানে আছে। ওকে, সো এই পর্যন্ত আমরা 26টা কন্টেন্ট পাইছি। সো 26টা কন্টেন্ট আমরা ডাউনলোড করি। আমরা ডাউনলোড বাটন ক্লিক করলাম। এখন কিন্তু 26টা কন্টেন্ট রেডি কন্টেন্ট ডাউনলোড হচ্ছে, এবং এইগুলা ডাউনলোড হওয়ার পর আমরা ট্রাই করব আরও কন্টেন্ট আছে কিনা, দেখব যে এখানে আরও কোনো কন্টেন্ট আছে কিনা। তো এইগুলো ডাউনলোড হোক, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। 26টা কন্টেন্ট রাইট নাও আমার ফেসবুক থেকে
আমার মোবাইল থেকে ডেস্কটপে ডাউনলোড হচ্ছে, অর্থাৎ ট্রান্সফার হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি সবগুলো কমপ্লিট হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা সাকসেসফুলি হয়েছে। এরই মধ্যে আমরা আরেকটা কাজ করতে পারি, এইগুলো ডাউনলোড হোক, এই ডাউনলোডের মধ্যেই কিন্তু আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। টিকটক মার্কেটিং নিয়ে আমরা একটু চ্যাট জিপিটিতে চলে যাই। তো চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে আমাদের কন্টেন্ট লেখার কাজটা করব, অর্থাৎ প্রত্যেকটা টিকটক পোস্টের জন্য কন্টেন্ট ডিসক্রিপশন, হ্যাশট্যাগ এবং আর যা যা লাগে সব কিছু আমরা ইমোজি সহ সব কিছু এখানে দিব, এবং পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের লিঙ্ক, কোর্স লিঙ্ক সব কিছু অ্যাড করে দিব। সো এখানে আমার কিছু জিনিস অ্যাড করা দরকার, সেটা হচ্ছে ওয়েবসাইট, মাই ওয়েবসাইট। ওকে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, where people can join my courses. ওকে, তারপর আমি এখানে আরেকটা বিষয় লিখে দিই। এখানে কিন্তু আমি প্রম্পট লেখার জন্য জাস্ট ইনফরমেশনগুলো দিচ্ছি। এখানে লিখছি মাই ওয়েবসাইট ফাইজা আইটি ইনস্টিটিউট, হোয়ার পিপল ক্যান জয়েন মাই কোর্স অ্যান্ড স্টার্ট, রান অ্যান্ড আর্ন। People, students already started earning and আমি একটু র্যান্ডম কিংবা অগুছালোভাবে লিখতেছি, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমি জাস্ট কনসেপ্ট আপনাদেরকে বুঝাবো। তারপর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সাকসেস স্টোরি পেজ, সাকসেস স্টোরি পেজ। ওকে, মাই নেম, আমি আমার নাম দিয়ে দিলাম, স্কিলস ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নাই, আমি এক্সপিরিয়েন্সটা আপাতত অফ দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এইখানে মোটামুটি আমার কিছু ইনফরমেশন দিলাম। তারপর একটা কন্টেন্ট লিখবো, যেই কন্টেন্টটা আমি আমার টিকটক অ্যাকাউন্টে প্রত্যেকটা পোস্টে দেব, এবং এই কন্টেন্টের উপর কিন্তু অবশ্যই যে ভিডিও থাকবে সেই ভিডিওর টপিকস, টাইটেল সেই ভিডিও সম্পর্কে থাকবে। জাস্ট একটা নিচের আমার কোর্স সেল করার জন্য, কিংবা আমি কাস্টমার পাওয়ার জন্য, কিংবা আমার টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করার জন্য এই ইনফরমেশনগুলো দেবো। সো আমি এখানে যে জিনিসগুলো অ্যাড করতেছি, ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমরা অ্যাড করতে পারি, মাই ইউটিউব চ্যানেল, পার্সোনাল। আপনার সময় নিয়ে দেখবেন, এটা কিন্তু শিকার বিষয়, এটা খুবই শিকার বিষয়। পার্সোনাল বিজনেসের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিই। ই কমার্স থিসিস এইটাও দিয়ে দিই, অ্যান্ড ওকে, তারপর আমরা দেবো লার্নিং প্ল্যাটফর্ম, ফাইজা আইটি ইনস্টিটিউট আমরা দিয়ে দিব। সো আমরা ইউটিউবে যাই, ইউটিউবে যেয়ে আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসি, কিংবা এইখান থেকেও আমরা নিতে পারি। কপি, ইউটিউবে যেতে হবে না, লার্নিং প্ল্যাটফর্ম চ্যানেল, মাই। এত ইনফরমেশন টিকটক বায়ুতে
সো এইগুলো আমরা জাস্ট সাজাচ্ছি এবং পাশাপাশি আমরা এইদিকেও একটু দেখি আমাদের কন্টেন্ট কতগুলো ট্রান্সফার হয়েছে। 17টা ট্রান্সফার হয়েছে। সো এটা আমাদের আশা করি খুব কুইকলি হয়ে যাবে। ফেসবুক লিঙ্ক আমরা দেওয়ার দরকার নাই, টিকটক থেকে আমরা ফেসবুকে নেওয়ার দরকার নাই, আমরা জাস্ট ইউটিউবেই টার্গেট, ইউটিউবে নেব এবং ইনস্টাগ্রামে নিতে পারি। ইনস্টাগ্রামেও নেওয়ার দরকার নয়। রাইট নাও আমরা বেশি চ্যানেলে দিলে আবার অডিয়েন্সটা ডিভাইড হয়ে যায়। আমাদের টার্গেট হচ্ছে টিকটক থেকে ডাইরেক্টলি হয় আমাদের ওয়েবসাইটে নেব, না হয় আমাদের ইউটিউব চ্যানেল নেব। তারপর ইউটিউবে যখন পপুলার হবে কিংবা ইউটিউব থেকে আমরা পরবর্তী ফেসবুকে নিতে পারি, আস্তে আস্তে নিতে হবে। সব প্ল্যাটফর্ম একসাথে নিলে মানুষ কিন্তু একদিনে একই সাথে সব প্ল্যাটফর্মে আপনাকে ফলো করবে না, আস্তে আস্তে প্রত্যেকটা প্ল্যাটফর্মে সে আপনার সাথে কানেক্ট হবে। তো এই পর্যন্ত লিখলাম। তারপর আমি লিখতেছি নাও রাইট এ কমন শর্টস ভিডিও অর টিকটক পোস্ট description that I will add in all video bottom with ranking trending এইখানে আমি কি লিখছি একটু বলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে প্রথমে বলছি যে আমার ওয়েবসাইট হচ্ছে ফাইজা আইটি ইনস্টিটিউট, যেখানে মানুষ কিংবা স্টুডেন্টরা জয়েন করতে পারবে কোর্সে এবং শিখতে পারবে, ইনকাম করতে পারবে। এবং অলরেডি স্টুডেন্টরা কী করতেছে যে ইনকাম করতেছে, নতুন জব পাচ্ছে বিভিন্ন এজেন্সিতে এবং তাদের সাকসেস হিস্ট্রিটা এই পেজে দেওয়া আছে। আমার নাম দিলাম এইখানে, আমার স্কিল দিলাম, আমার ইউটিউব চ্যানেল, পার্সোনাল, বিজনেস এবং লার্নিং প্ল্যাটফর্ম। তারপর আমি বলছি যে আমার জন্য একটা কমন শর্টস ভিডিও, প্রত্যেকটা শর্টস ভিডিওর জন্য একটা কমন টিকটক ডিসক্রিপশন লেখো, যেগুলো আমি প্রত্যেকটা টিকটক ভিডিওর নিচে অ্যাড করব। হ্যাশট্যাগ থাকতে হবে ট্রেন্ডিং এবং ভাইরাল। সো এবার আমি ইন্টারফেস করে দেখি আমাকে কি রেজাল্ট দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের জন্য কতটুকু হেল্পফুল। ওকে, সো এইখানে তারা কি করছে, আমাকে ইংলিশে বাংলায় দিচ্ছে। আমি চাচ্ছি আই নিড বাংলা অ্যান্ড ইংলিশ বোথ, অর্থাৎ আমার বাংলা এবং ইংলিশ দুইটাতেই আমার দরকার। লার্ন শেখো এবং কাজ শিখো। ওকে, নো মিক্স অনলি আমি বলছি যে আমার মিক্স কন্টেন্ট দরকার না, আমার ইংলিশটা শুধু ইংলিশে আসবে এবং বাংলাটা শুধু বাংলাটাই আসবে। তো এবার কিন্তু তারা সব কিছু দিয়ে দিচ্ছে। ওকে, ঠিক আছে। তো এইটা আমি আমার প্রত্যেকটা শর্টস ভিডিওতে ইউজ করতে পারবো, টিকটক ভিডিওতে, এবং এখানে সব কিছু দেওয়া আছে। তো এই জিনিসটা আমি পাইলাম, এই জিনিসটা আমি কী করতে পারি, আমি এইবার আমার ফোল্ডারের মধ্যে রেডি কন্টেন্ট টেমপ্লেট, এইটা আমি লিখলাম যে এটা হচ্ছে আমার রেডি কন্টেন্ট টেমপ্লেট, অর্থাৎ এইখান থেকে আমি কন্টেন্ট ইউজ করব। সো প্রথমে আমি এইটা নিয়ে নিলাম, তারপর ইংলিশটা নিয়ে নিই, তারপর আমি ইংলিশটা এখানে আছে। তো দুইটা ভার্সন নিলাম এবং অফকোর্স আমি যে প্রম্পট কিংবা আমি যে জিনিসটা এখানে লিখছিলাম সেইটাও লিখে নিই, এটা আমার পরবর্তীতে কাজে লাগতে পারে। সো এখানে আমি একটা লাইন দিয়ে দিই, লাইন দেওয়ার পর ওকে, লাইন দেওয়ার পর এবার ঠিক আছে। এবার দিকে আমার ভিডিওগুলো কেমন, আমার মোটামুটি 26টা ভিডিও অলরেডি ট্রান্সফার হয়েছে। তো এখন আমি আরও কিছু কাজ করতে পারি, আমার আগে থেকে আরও ভিডিও ছিল, আমি দেখি সেগুলো পাই কিনা। অল শর্টস
অল শর্টস লিখে সার্চ করলাম, দেখি আমি অল শর্টস পাই কিনা। আমার আগে থেকে অনেক ভিডিও রেডি আছিল আমার জানা মতে, সো সেগুলো যদি আমি পাই সেগুলো আমি এখানে ইউজ করতে পারবো। শর্টস ভিডিও ওকে, শর্টস ভিডিও এই যে এখানে আছে শর্টস ভিডিও ডান, এইটাতে দেখি আছে কিনা। এটাতে আমার অনেক ভিডিও আছে, অনেক শর্টস ভিডিও আছে অনেক আগের। শর্টস ভিডিও ডান, শর্টস ভিডিও ভিজি এইটা না, তারপর শর্টস ভিডিও ক্যানভাস শর্টস, ওকে শর্টস ভিডিও ডান। ওকে, সো একটা ফোল্ডারের মধ্যে আমাদের অনেকগুলো ভিডিও আছে আগের, আমি চাইলে এইখান থেকে কিছু ভিডিও ইউজ করতে পারবো। তো এইখানেও কিছু বিষয় আছে, আপনার খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবেন যে সব ভিডিও ইউজ করব না। কারণ কি, আমার আগের ভিডিও আর বর্তমান ভিডিও অনেক ডিফারেন্স। কারণ আগের ভিডিওগুলো এত বেশি প্রফেশনাল না, এত বেশি ভিডিও সুন্দর হয় নাই, এডিটিং হয় নাই। তো সব মিলে এইখানে আমি যে ভালো ভিডিওগুলো পাবো সেগুলোই আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখন যে 30টা ভিডিও আমি আপলোড দেবো সেটা অবশ্যই ভালোগুলাই দেবো এবং রিসেন্টগুলাই দেবো। তো দেখি এখানে কি অবস্থা, আমার কতগুলো ডাউনলোড হইলো। আমার মোটামুটি 28টা হয়ে গেছে। সো এখানে কোনো কারণে অনেকগুলো দেখাচ্ছে, কিন্তু আমরা তো সিলেক্ট করছিলাম 26টা, এখানে 28টা দেখাচ্ছে। এখানে কোনো একটা ফোল্ডার হয়তো অনেকগুলো আছে সম্ভবত। শর্টস, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা ফোল্ডার, এটা চলতে থাকুক। শর্টস 2025 এখানেও আছে, এখানে অর্থাৎ শর্টস ভিডিও অনেক আছে। আমাদের এটা কমপ্লিট হয়ে যাক, কমপ্লিট হয়ে গেলে আমরা দেখবো পরবর্তী কোনগুলো নেওয়া যায়। তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করেন, এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমরা দেখি কোনগুলো নেওয়া যায়। সো আমরা একটু সময় ভিডিওটা পজ দিয়ে দিই, অর্থাৎ আমি একটু সময় স্টপ দিয়ে দিই, তারপরে আবার এটা শুরু করব, তাহলে ভালো হবে। ভিডিওগুলো সবগুলো ডাউনলোড হয়ে যাক, অর্থাৎ একটা প্ল্যাটফর্মে চলে যাক। ওকে, সো ফাইনালি আমাদের সবগুলো ফাইল ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ সবগুলো শর্টস ভিডিও ডাউনলোড হয়ে গেছে, আমাদের ফোন থেকে পিসিতে চলে গেছে। এইবার আমি যে কাজটা করব সেগুলোকে আমাদের রেডি কন্টেন্ট ফর টিকটক যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে নিয়ে আসবো। তো আমি যাই ডাউনলোডে যাওয়ার পর এইটা দেখি, এখানে আমি অ্যাভেলেবেল দেখতেছি না। আচ্ছা, আমি এইখান থেকে দেখি ডাউনলোড ফাইল, আমি একটা ফাইলের নাম লিখে সার্চ দিই, তাহলেই পেয়ে যাব। ইউজার এই যে এখানে চলে আসছে আমাদের ডাউনলোড ফাইলগুলো, এখানে চলে আসছে। সো সেগুলোকে আমি ডেট মডিফাই দিয়ে নিয়ে নিই, অর্থাৎ আজকের ডেটে যেগুলো আছে, আজকে 27 তারিখে যেগুলো আছে সেগুলো এখানে পাবো। সো 27, এইটা ওকে, একটু সময় লাগবে, তারপরও হয়ে যাবে। এগুলো সবই 27 তারিখের, অনেকগুলো ফাইল। সো অনেকগুলো ফাইল থাকে আমাদের জন্য ভালো, এটা খারাপ কিছু না। সো 27 আমরা এই পর্যন্ত পাইলাম, আর তো আমরা দেখি না, প্রায় 26টা, হ্যাঁ 26টাকে আমরা কাট করলাম। কাট করে আমাদের যে ফোল্ডার আছে আমাদের টিকটক রিসেন্ট এখানে নিয়ে নিলাম। তারপর দেখি এখান থেকে আর কিছু নেওয়া যায় কিনা, এটা কি দেখি, এটা 21 তারিখের, এটা আমাদের এখানে ওয়ান্ট টু গেট অর্গানিক, এগুলো পুরাতন ভিডিও। সো আমরা আমাদের টার্গেট ছিল 26টা, কিন্তু পাইছি। সো আরও কিছু নিতে পারি কিনা দেখি, আমাদের এইখানে দেখি কি নেওয়া যায়। অ্যালবাম, ক্যামেরা, ক্যাপকার্ট এখানে আরেকটা আসছিল আমার জানা মতে, আর সেটা হচ্ছে, আমি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আপডেটগুলো বের হবে। সো রিফ্রেশ দেওয়ার পর শর্টস, হ্যাঁ এইখানে 3টা আছে, এই 3টাকে আমরা দেখি ডাইরেক্টলি এই ফোল্ডারে নিলে এটা কাজ করে কিনা। এই ফোল্ডারে দিয়ে দিলাম। আগে থেকেই থাকলে আমরা স্কিপ করব,
আগের কিছু থাকলে স্কিপ করব, স্কিপ, হ্যাঁ এইগুলা আগে থেকে আছে। তো যাই হোক সমস্যা নেই, আমাদের এখানে যেগুলো আছে এগুলোই যথেষ্ট। আমরা জাস্ট এই 26টা ভিডিও, টোটাল কয়টা আছে এখন, 28টা ভিডিও আছে। সো আমরা সেই 28টা ভিডিও দিয়ে আমাদের কন্টেন্ট আপলোড করা শুরু করি। সো এখন আপনারা আরও চমৎকার কিছু শিখতে পারবেন, যেগুলো আপনাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। সো চমৎকার কিছু শেখার জন্য আমরা আবারও আমাদের গুগল ক্রোমে চলে যাই, টিকটক অ্যাকাউন্টে যাব, টিকটক অ্যাকাউন্টে গেলাম, তারপর চ্যাট জিপিটিতে গেলাম। আচ্ছা, এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে বেস্ট টাইম টু পোস্ট অন টিকটক ফর বাংলাদেশি টার্গেট অডিয়েন্স অ্যান্ড ইউএসএ অডিয়েন্স। ভুল হইতে পারে লেখা, এগুলো সমস্যা না, আমি এইটা ইন্টার দিয়ে দিলাম। অর্থাৎ আমার দুইটা টাইম জানতে হবে, একটা হচ্ছে বাংলাদেশি অডিয়েন্সের জন্য সবচেয়ে সেরা সময় কোনটা, এবং ইউএস অডিয়েন্সের জন্য সবচেয়ে সেরা সময় কোনটা। তো আমরা দেখি, প্রথমে আমরা বাংলাদেশি টাইমই দিব, কিংবা আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু ইংলিশ ভিডিও আমরা ইউএস টার্গেট করে দিতে পারি, এটাও আমাদের জন্য পারফেক্ট। সো এখানে দেখি, এখানে আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি। রেজাল্ট হচ্ছে বাংলাদেশি টাইম হচ্ছে, আচ্ছা এখানে প্রথম রেজাল্টে দিচ্ছে আমাদের সোমবার 6টা থেকে সন্ধ্যা 6টা, রাত 8টা, রাত 9টা। তারপর মঙ্গলবার বিকাল থেকে শুরু হয়, প্রত্যেকটা পোস্টে বিকালবেলা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি একটা অন অ্যাভারেজ টাইম যদি আমরা ধরি 8টা, 4টা, 6টা, 4টা, 5টা, 7টা, 1টা, আমরা অন অ্যাভারেজ টাইম ধরতে পারি, আমরা 6টার দিকে দিতে পারি। 6টার দিকে সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। এবং এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছে যে পোস্ট আমাদের ওই সময় করা উচিত যে সময় সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, এর 1 ঘন্টা আগে। সো আমরা 6টা স্ট্যান্ডার্ড ধরতেছি, আমরা 6টার সময় দিব, 6টার সময় দিতে পারি। এইটা গেল একটা, এটা বাংলাদেশের অডিয়েন্সদের টার্গেট করে। আর ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে দিলে এইটা আমরা দেখি সকাল 10টা, তারপর 4টা, 8টা, 12টা, 1টা, এইটা হচ্ছে বিকাল, দুপুর 1টা, সন্ধ্যা 7টা, রাত 8টা। সো এখানে রাত 8টা সকালবেলা সবচেয়ে বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা সকাল 8টায় দিতে পারি ইউএস টার্গেট করে। তারপর আরেকটা বিষয় বলে দিছে যে অ্যাভয়েড পোস্টিং বিটুইন দুপুর 2টা থেকে 4টা ইএসটি টাইম, অর্থাৎ এই সময় বেশি ইউএসের অডিয়েন্স থাকে না। এবং এখানে আরও কিছু বিষয় বলে দিছে যে পোস্ট কনসিস্টেন্টলি, অর্থাৎ 3 থেকে 5টা পোস্ট প্রতি সপ্তাহে করার জন্য। সেগুলো আমরা পরে দেখতেছি, আগে আমরা শিডিউলটা ঠিক করি। আমরা শিডিউল হচ্ছে ইউএস টার্গেটে আমরা ইংলিশ ভিডিওগুলো দেবো, যদিও বাংলা ভিডিও দিলে সবচেয়ে বেশি রিচ হবে। তারপর আমার টার্গেট হচ্ছে প্রথম ইংলিশ ভিডিওগুলো দেওয়ার জন্য। তো এখানে আমি যে কাজটা করতে পারি, 1 মাসে শুধু ইংলিশ ভিডিওগুলো দিয়ে দেখবো যে আমার ইউএসের টার্গেট অডিয়েন্সে কেমন রিচ করে। তারপর বাংলাগুলো যখন দেওয়া শুরু করব তখন তো এটা হিউজ পরিমাণে রিচ করবে। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে ইউএস টাইম। এখানে একটা মজার বিষয়, ইউএসের টাইম যদি সকাল 8টা হয়, ওকে, ইফ ইউএসএ টাইম দেন হোয়াট ইজ বাংলাদেশ, আপনারা বুঝে নেবেন, এগুলো হচ্ছে ইংলিশ, সমস্যা নাই। তো যাই হোক, তো এখানে একটা মজার বিষয়, ইউএসএর টাইম যদি সকাল 8টায় আমরা পোস্ট করতে চাই, তাহলে বাংলাদেশের টাইম সকাল আর সন্ধ্যা 6টায় পোস্ট করতে হবে। সো আমাদের কিন্তু এইটা ম্যাজিক, একটা দুই দিক দিয়ে সেম হয়ে গেলো। এইদিকেও আমরা চাচ্ছি 6টার দিকে পোস্ট করার জন্য বিকাল, এবং এইটা ইউএস টাইম সকালে হয়ে যাবে। সো আমাদের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে প্রত্যেকটা পোস্ট বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায় পোস্ট করব। এটা আমাদের জন্য পারফেক্ট হয়ে গেছে, এটা আমাদের অবশ্যই খুব ইজি হয়েছে। তো এবার আমি টিকটকে চলে যাই, টিকটকে যেয়ে আমার অ্যাকাউন্টে আমি যাই,
আপলোডে যাব। প্রথমে আমি প্রোফাইলটাতে আবার যাই, প্রোফাইলে যে সব কিছু ঠিক আছে। আজকে 917টা ফলোয়ার আছে, 149টা লাইক আছে। ইনশাল্লাহ আমরা 1 মাস পর দেখবো এটার রেজাল্ট কি আসে। তো এখন থেকে আমাদের কন্টেন্ট আপলোড করা শুরু। এইখানেও কাজ আছে, আপনার মনোযোগ দিয়ে দেখেন। আপলোড দিলাম। সো আপলোড দেওয়ার পর প্রথম আপলোড, এটা কি, এটা হচ্ছে পুরাতনগুলো আমরা রাখি না, আমরা আজকেরগুলো দেখি। আমরা প্রথম আপলোড আমরা এইটা বাই চান্স কোনো কারণে হয়তো আপলোড হয়েছে, তারপর আমি দেখতেছি এটা আপলোড হয়েছে কিনা। প্রথম ভিডিওটা হরিজন থিম নিউ পিকচার, এটা আমি দেখি, টাইটেলটা দেখি। এটা কি হয় নাই, আপলোড হয় নাই। অর্থাৎ আমরা এখানে যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি সেটা আপলোড হয়েছে কিনা আমি জাস্ট দেখলাম। সো আমরা এইখান থেকে শুরু করতেছি। এইখানেও কিন্তু এআই ইউজ করব। 1 নম্বর ভিডিও আগে আমরা দিয়ে দিই, ভিডিও আপলোড হচ্ছে। তারপর আমরা এখন কি কাজ করতেছি, এখন কাজ হচ্ছে আমরা নতুন আরেকটা কি নিব, নিউ চ্যাট, শর্টস ভিডিও টাইটেল, রাইট ডিসক্রিপশন। তারপর আমার আরেকটা বিষয় এখানে দিতে পারি, সেটা হচ্ছে যে জিনিসটা দেব, হরিজন, এতটুকুই রাখি আমরা আপাতত, এতটুকুই রাখি। রাইট ডিসক্রিপশন, ইনক্লুড বেনিফিট, ইম্পর্টেন্স, এইগুলো ভুল হোক। তারপর ইমোজি, হ্যাশট্যাগস। ওকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা শুধু টাইটেলটা দিয়ে দিব, তারপর তারা আমাকে ডিসক্রিপশন দিয়ে দিবে। পারফেক্ট। এবং এই ডিসক্রিপশনের পর আমরা আরেকটা কাজ করব, সেটা তো আপনাদের অবশ্যই মনে আছে আমরা কি কাজ করতে যাচ্ছি। ওকে, সো আমাদের এইখানে ডিসক্রিপশন কিন্তু আমরা অনেক লিখতে পারবো। এই যে এইখানে লিখলাম, তারপর আমাদের কমন ডিসক্রিপশন আপনাদের মনে আছে অবশ্যই, এইটাও দিয়ে দিচ্ছি, কমন ডিসক্রিপশন। এইটা হচ্ছে আমাদের ভিডিও পর্যন্ত। তারপর আমরা আরও নতুন ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাশট্যাগটা আমাদের একটা কাজ করা উচিত। হ্যাশট্যাগটা আমরা কাট করে এই যে এই অংশে দিয়ে দিই। এইবার ঠিক আছে, এবং এইখানে আমরা একটা লাইন দিয়ে দিতে পারি, কিংবা এটা 2টা এরো দিয়ে দিতে পারি। পারফেক্ট। সো আমরা কি করছি, আমাদের টাইটেল অ্যাড করছি, এইটা একটু গ্যাপ দিয়ে দিই। ওকে, পারফেক্ট, সবই ঠিক আছে, খুব সুন্দর দিলাম। এডিট কভার। সো আমরা কভার ফটো আপলোড করব। কভার ফটো কোথায় থেকে আপলোড করব, আমাদের আগে থেকে এখানে আছে, এই যে কভার ফটো আমরা দিয়ে দিছি। শর্টস ভিডিওতে কিন্তু কভার ফটো খুবই ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটা এইভাবে দিলে এইখানে কভার ফটোটা ঠিক মতো আসতেছে না। আমরা দেখি সিলেক্ট কভার থেকে দিলে কেমন আসে। যদি ফুলটা ঠিক মতো আসে তাহলে তো আমরা এইটা দিব না। সো এই জন্য আমরা একটু সময় অপেক্ষা করি, আমরা দেখি আমাদের ভিডিওটা কোন পর্যন্ত আছে। আপলোড কমপ্লিট হয়েছে, এইখানে শিডিউলে ক্লিক করে রাখি। শিডিউল দিব আমরা অবশ্যই আজকে সন্ধ্যা 6টা থেকে না, আমরা কালকে থেকে দিই, কালকে থেকে দিতে পারি। ওকে, এবং এটা টাইমটা দিয়ে দিই 18। ওকে, 18 মেইন 6টা। পারফেক্ট, আমরা টাইম সেট করে দিচ্ছি। এবার কভার ফটোটা আমরা প্রসেসিং হইতে সময় নিতেছে, একটু সময় নিয়োগ, সমস্যা নাই। শো মোড়ে দেখি এখানে কিছু আছে কিনা, ডিফারেন্ট কিছু নাই। তো এবার ফাইনালি আমাদের এটা কি করা দরকার, আমরা লোকেশন দিতে পারি, কিন্তু আমরা এখন লোকেশন দেবো না, যেহেতু ইংলিশ ভিডিও দিচ্ছি, টার্গেট অডিয়েন্স ইউএসএ। এখান থেকে মূলত কাজ পাওয়া, এবং এই ভিডিওগুলো আবার বাঙালিরা দেখলে কিংবা বাংলা ভাষায় যারা আছে তারা দেখলে আশা করি যারা কোর্স করতে আগ্রহী তারা আমাকে নক দিবে, কিংবা শিখতে আগ্রহী, কিংবা ফ্রিতেও যারা শিখতে আগ্রহী তারা কমপক্ষে আমাদের ওয়েবসাইটে যাবে। তো আমরা সব কিছু ঠিক আছে, এখানে জাস্ট আমরা
ওয়েট করতেছি যে আমাদের কভার ফটোটা প্রসেসিং হয়ে এখানে চলে আসুক। এখানে চলে আসলে আমাদের মোটামুটি একটা সম্পূর্ণ কমপ্লিট প্রসেস শেষ হলো। সো এইভাবে আমরা প্রত্যেকটা শর্টস ভিডিও অর্থাৎ টিকটক ভিডিও আমাদের এইখানে শিডিউল দিয়ে রাখবো এবং এইগুলো আমাদের ফাইনালি 1 মাস পর আমরা দেখব যে এটার রেজাল্ট কী আসছে। এবং এই প্রত্যেকটা ভিডিও প্রতিদিন একটা দেব। এরপর আরেকটা বিষয় আছে, প্রতিদিন একটার পাশাপাশি আমরা কিন্তু আরেকটা কাজ করব। আমরা এইটা তো আমাদের রেগুলার ভিডিও, আমরা চেষ্টা করব একটা ইমেজ, একটা ট্যাক্স ইমেজ কিংবা নতুন নতুন আরও ভিডিও দেওয়ার জন্য। তবে রেগুলার যে ভিডিও সেটা কিন্তু আমাদের প্রতিদিন একটা ঠিক সময় থাকবে। সো এটা আমাদের জন্য অ্যাডভান্স স্টেজ। পাশাপাশি আমরা অন্য ভিডিও দেব, রিলেভেন্ট ভিডিও, অবশ্যই আমার স্কিলের সাথে রিলেভেন্ট। তো আমরা কভার ফটোটার জন্য অপেক্ষা করতেছি যে এটা লুড হয়ে আসার জন্য। লুড হয়ে আসতেছে না, আমরা লুড হয়ে আসলে জাস্ট আমরা দেখব যে আমাদের কভার ফটোটা এখানে যেভাবে আসে ওইভাবে আসে কিনা, কিংবা এটা আসলে কীভাবে আসতেছে। তো কারণ আমাদের এই কভার ফটোটা দিলে এইটা ঠিক মতো আসে না। হরিজন বুস্ট সেলস আমরা এইভাবে দিতে পারি, এতটুকু দিতে পারি, কিন্তু আমরা তো চাচ্ছি এইখানে আসার জন্য, এটা অনেক সময় নিতেছে। সো আমরা এইভাবে এটাকে দিয়ে দিই, আপনাদের সময় লস করে দরকার নাই। তো আমরা এটা কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমরা শিডিউলে আসছি। এবার আমরা যে কাজটা করতে পারি, ওকে শিডিউল সামথিং ওয়েন্ট রং, এটা রিফ্লেক্স উইথ এ ডিফারেন্ট, এটা কোন একটা কারণে কি জানি এখানে বুঝাচ্ছে, এটা তারাই ভালো জানে। সেভ এজ ড্রাফট দিলাম, আমরা ড্রাফটের মধ্যে দিয়ে দিচ্ছি। এইটাও খারাপ না, এইটাও আমাদের জন্য পজিটিভ। সো আমার কাছে মনে হয় আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পারছেন। আমরা শিডিউলে দেওয়ার কথা আমরা ড্রাফটে দিয়ে দিছি। সো এইখানে আমার কাছে মনে হয় টিকটক নিয়ে যা যা জানা দরকার, যা যা শেখা দরকার সবই আপনারা শিখে ফেলছেন এবং এইটা অ্যাপ্লাই করে আপনারা দেখবেন আপনাদের কেমন কাজে আসে এবং আমি আমার কতটুকু কাজে আসছে, আমার এই স্কিলটা কতটুকু আসলে কাজ করে, এই মেথডটা, এটা আমি 1 মাস পর ইনশাল্লাহ আপনার সাথে কমপ্লিট ভিডিও করে দেখাবো। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন, আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, অনলাইন বিজনেস, কেরিয়ার ডেভেলপমেন্ট, এই রিলেটেড কিংবা টেকনোলজি রিলেটেড বিষয়গুলাই সবচেয়ে বেশি শিখতে পারবেন, জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এই সম্পূর্ণ ক্লাসটি, কোর্সটি, ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের মধ্যে এবং অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক যেভাবে পারেন ওইভাবে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।